চিন্তা করেন ভাই, আমরা এখন আছি হচ্ছে নদীর মাঝখানে। ঢেউ নাই, কিন্তু যতটুকু বোঝা যায় যে আম ঢেউ আছে মোটামুটি। কিনার দিয়ে দাঁড়াইছিলাম, একবারে ভিজে শেষ। এই এতটুকু ঢেউয়ের মধ্যেই। আ এটা হচ্ছে মেঘনা নদী। আপনাদেরকে বলেই দেই। এখান দিয়ে আমরা প্রায় সময় যাতায়াত করি। অনেকগুলো ভিডিও আছে আমার, দেখবেন। ছোট, ছোট ভিডিও ক্লিপ বানাই যাওয়ার সময় এখান দিয়ে। ভালোই লাগে। আ এখানকার গভীরতা জানা নাই। কিন্তু দেখেন, প্রচুর পরিমাণে বিশাল বড়, বড় জাহাজ, যেগুলো কিনা চট্টগ্রাম বন্দরের ভিড়ে সেগুলো এখান দিয়ে যায়। আম তারপরে বালু যে বলগেটগুলো আছে এগুলো তো যায়ই। আমি এরকম কতগুলো জাহাজ দেখছি, অনেক বড়, বড় সেগুলা। সেগুলো এখান দিয়ে যাতায়াত করে আরকি। তো এই স্থানটায় নদী মোটামুটি অনেক বড়। শুনছি যে এখান দিয়ে ব্রিজ হবে। ব্রিজটা ঠিক কবে নাগাদ হয় সেটা আ জানি না। দেখেন এখান দিয়ে জাহাজ গেছে। এখানে পানিগুলা কেমন দেখা যাচ্ছে। এই যে পানি। আ একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো একবার বৃষ্টির সময়, মানে ঝড়ো আবহাওয়া হয় না? ওই সময় প্রচুর বাতাস ছিল এবং কালো হয়ে গেছিল আকাশ। এতটা বাতাস ছিল যে ঢেউগুলা মোটামুটি সাগরের থেকেও বেশি মনে হয়েছিল। এত বড়, বড় ঢেউ। আন ট্র ট্রলার ট্রলার তো, ট্রলার একবারে উপরে ওঠে আরেকবার নিচে যায়। ভয়ে মহিলাগুলা একবারে পুরা অবস্থা খারাপ। বাচ্চা বাচ্চা ছিল অনেক। বাচ্চাগুলো আ মানে অনেক ভয় পাইছে আরকি। যাই হোক, আ এখান দিয়ে মানে যাতায়াত করার আর যতগুলো মানে যতদিন থেকে এখান দিয়ে যাতায়াত হয় আমি শুনি নাই এখনো পর্যন্ত কোনো ট্রলার ডুবছে। যাই হোক, এটা খুবই ভালো একটা খবর আমাদের জন্য। অন্ততপক্ষে আমাদের প্রতিদিনই এখান দিয়ে যাতায়াত করতে হয়, নদী পার হইতে হয়। ৳২০ করে ভাড়া রাখে। যদিও রিজার্ভ গেলে অনেক, ৳২০০ ৳৩০০ মতো ভাড়া রাখে নদীটা পার হইতেই। যাই হোক, আ আ এই যে দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলা, এগুলা কিন্তু আসলে এখানে ডকইয়ার্ড। এই যে আমাদের পাশ দিয়ে একটা যাচ্ছে জাহাজ। আম ভালোই লাগে এখান দিয়ে গেলে। মোটামুটি এ আ পরিবেশটা এবং পাখিগুলো দেখা যায় এবং জাহাজ-টাহাজ পার হয়। অনেক সময় জাহাজ পার হওয়ার সময় ট্রলার একটু থামে, আস্তে, আস্তে করে যায়। ওইটাও ভাল লাগে। আপনাদের আ আ আপনি এখান দিয়ে গেছেন কিনা সেটা জানাবেন কমেন্ট বক্সে। এই নদী পার হইছেন কিনা অবশ্যই জানাবেন। এটা হচ্ছে গজারিয়া ঘাট। গজারিয়া ঘাট থেকে চরকিশোরগঞ্জ ঘাটে, আবার চরকিশোরগঞ্জ ঘাট থেকে গজারিয়া ঘাটে। চরকিশোরগঞ্জ থেকে ওইখান থেকে মুন্সিগঞ্জ যাওয়া যায় অটো দিয়ে খুব সহজেই। তো আমি শুধুমাত্র এক পাশে ভিডিও করছি। যাই হোক, এই পাশে অনেক লোক আছে দেখছেন। লোক, ওদেরকে ভিডিও করি নাই। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ঢেউগুলো অত বেশি না আজকে, তাই স্বাভাবিক আরকি। আকাশে রোদ আছে।